আমার তিনজন ছেলে, একজনের নাম হচ্ছে মুসা, আরেকজনের নাম ইব্রাহিম, আরেকজনের নাম হচ্ছে দাউদ। বলবেন না সুবহানাল্লাহ? তিনটার নাম কি খারাপ না ভালো? আরো জোরে বলুন। তিনজন জলিলুল কদর আম্বিয়া কিরামের নাম, কত সুন্দর নাম। মুসাকে আল্লাহ বলেছে কালিমুল্লাহ, ইব্রাহিমকে বলেছে খলিলুল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, একদিন মসজিদে নববীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে নিয়ে বসলেন। কেউ আলোচনার পরে হুজুর চলে গেলেন। সাহাবায়ে কেরাম উঠিয়া একজন আরেকজনের সাথে বলছে, ভাই আদম আলাইহিস সালামকে তো আল্লাহ সফিউল্লাহ বানাইছেন, ইব্রাহিমকে খলিলুল্লাহ বানাইছেন, মুসাকে কালিমুল্লাহ বানাইছেন, ঈসাকে রূহুল্লাহ বানাইছেন। এক একজন নবীকে আল্লাহ কত না সুন্দর একটা একটা লকব দিয়েছেন, তা আমাদের নবীকে কি দিয়েছেন? আমার নবীর সঙ্গে সঙ্গে হাজির হাজির হয়ে বলছেন, তোমরা মনে মনে যা জল্পনা কল্পনা করছো আমি সব বুঝে ফেলছি। হাদিস শরীফ। হে সাহাবীরা, তোমরা বলছো ঈসাকে রূহুল্লাহ, ইব্রাহিমকে খলিলুল্লাহ, মুসাকে কালিমুল্লাহ, আদমকে সফিউল্লাহ, বিভিন্ন নাম তোমরা নবীদের গুণগান করতেছো। তোমরা জানো নি আমাকে কি লকব আল্লাহ পাক দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ কি দিয়েছেন? আমাকে আল্লাহ ডাক দিয়েছেন আমি নাকি হাবিবুল্লাহ। খলিল মানে যিনি আল্লাহর সাথে দোস্ত বাবার জন্য দোস্ত, আল্লাহকে বন্ধু বলার জন্য যিনি সর্বক্ষণ ছটফট করে যে আল্লাহ যদি আমার বন্ধু হতো, আমি খলিলের কলিজাটা ঠান্ডা হতো। আর হাবিব মানে জানাকে আল্লাহ 24 ঘন্টা বন্ধু বানানোর জন্য চিন্তা করি। মাল ফারকু বাইনাল খলিল ওয়াল হাবিব। খলিল মানে যিনি আল্লাহকে বন্ধু পাইতে চায়, আর হাবিব মানে আল্লাহ যাকে বন্ধু বানাইতে চায়। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। শোনো, শুধু তাই না, আমাকে আল্লাহ হাবিবুল্লাহ বানাইছেন। আমি সর্বপ্রথম কবর থেকে হাসরের ময়দানে উঠব, আমার দ্বারাই সর্বপ্রথম 8খানা জান্নাতের চাবি খোলা হবে। গভীর মনোযোগ। এই জন্য নামটা সুন্দর করবেন, নামের বরকত অনেক রয়েছে। মহিলা এবার আব্দুল নওয়াজ সেদি বললেন, বুড়িমা আপনার ছেলে মেয়েরা কি করে কি করেন? বুড়ি সুন্দর ভাবে উত্তর দিচ্ছেন, ওয়ালামাতুন নাজমি হুম ইয়াহতাদুন। ও তিন ছেলে, তিনজন আলেম, তিনজন উজ্জ্বল নক্ষত্র। এরা মানুষদেরকে গোমরাহি থেকে হেদায়েতের পথে দাওয়াত দেয়, এরা মানুষদেরকে হজে নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা মানুষকে একটু নাস্তা খাওয়াইতে ইচ্ছা হয় নাই, তো আব্দুল্লাহ ওয়াসিতি বললেন, এত কোরআন যার হৃদয়ে, বুড়িমা আপনারা আমি একটু নাস্তা খাওয়াইবো, কিছু মনে নিবেন না, খাবেন আমার নাস্তা? বুড়ি তো আবার ইয়েস নো বলবে, কিন্তু তা বললেন না। বুড়িমা কত সুন্দর ভাবে কোরআন দিয়ে বললেন, ইন্নী নাজারতু লিররহমানি সাওমা। আমি নাস্তা খাবো না, আমি রোজা রাখার মান্যত করছিলাম, আমি রোজা আছি। যারা বলুন সুবহানাল্লাহ। আর একটু সামনে গেলেন, সামনে যা মাত্র দেখেন আব্দুল নওয়াজ সিদ্দিক বলেন, আমি আশ্চর্য হলাম, 3টা উজ্জ্বল নক্ষত্রের মতো চেহারাওয়ালা ছেলে কাঁদিতে কাঁদিতে মায়ের দিকে ছুটে আসতেছে আর বলছে, মা আমরা 3 ভাই তন্ন তন্ন করে খুঁজিয়া আজ 3 দিন পর্যন্ত আপনাকে কোথাও পাই না। কাঁদিতে কাঁদিতে মায়ের গলা জড়িয়ে ধরে আর কান্না, জোরে জোরে কান্না। মা বলে, কান্দেও না কান্দেও না, শোনো কি বলতেছি। তবু তারা কান্দে। মায়ের সাথে আর ছেলের সাথে মহব্বত আছে কিনা? আর জোরে বলুন আছে কিনা? সাপে যাকে দংশন করেছে সেই না জানে সাপের জ্বালা, দংশনের কি জ্বালা। যার মা চলে গেছে, বাবা চলে গেছে, এই ব্যক্তি জানে এতিম হওয়ার কি জ্বালা। কথা ঠিক কিনা বলেন? কবি সুন্দর ভাবে বলেন, আমার সাথে সবাই বলুন, কত মানুষ দেখছি বায়ে দুনিয়ায়, মাহের মতো আপন কেহ
নাই রে নাই, মায়ের মতো আপন কেহ নাই রে নাই। সোনার মানিক কোথাও যদি চলিয়া যায়, সোনার মানিক কোথাও যদি চলিয়া যায়, সবার আগে আঘাত লাগে মায়ের কলিজায়, সবার আগে আঘাত লাগে মায়ের কলিজায়। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। হায়রে মানুষ মাকে একবার চিনিলি না, মায়ের কদমের নিচে তোমার জান্নাতের ঠিকানা। ঠিক কিনা বলো? মা মা বলে চিৎকার দিয়েছে আর গলা জড়ি ধরেছে। মা 3 দিন যাবত আপনার চেহারাটা দেখিলাম, আপনার চেহারা দেখলেন একটা মকবুল হজরের স্বভাব। ও মা আপনি কোথায় ছিলেন? মাকে দেখে দে বলে তোরা আর কাঁদিস না, আল্লাহ আমাকে পথ দেখাই নিয়ে আসছে, আর এই আল্লাহর বান্দা ওসিলা হিসেবে কাজ করেছে। এক্ষুনি মদিনার শহরে যাও, এই মেহমানের জন্য কিছু মেহমানদারি করে দাও। ফাবআসু আহাদুকুম বাউরিলকাকুম হাজিহি ইলাল মাদিনা। মদিনায় যাও, কিছু নিয়ে আসো, মেহমানকে খাওয়াইতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 ভাই গেছে খুরমা আনতে, ফল ফ্রুট আনতে, এদিকে মা জননী আস্তে আস্তে করে শুয়ে পড়তেছে। আব্দুল্লাহ মাসউদি বলেন, বুড়িমা অনেকক্ষণ ধরে আমি আপনার সাথে থাকলাম, অনেক সময় ধরে আপনার সাথে থাকলাম, আপনি না এখন আস্তে আস্তে করে চোখটা বন্ধ করে শুয়ে যাচ্ছেন, আপনি কি অসুস্থ হচ্ছেন? আমাকে একটু বলেন, আমি না আপনার ছেলের মতো একটু ঔষধ কিনে নিয়ে আসবো। বুড়ি 2 চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে বলে, আমি কি অসুস্থ হব? তুমি আমাকে বারবার কথা বলাও। শোনো আব্দুল্লাহ মাসউদি, শোনো। ওয়াজা সাকারাতুল মাউতি বিল হক। সবাই বলেন আল্লাহু আকবার। ওয়াজা সাকারাতুল মাউতি বিল হক। হে আব্দুল্লাহ মাসউদি, আমার এখন মৃত্যু সাকারাত হচ্ছে, মুমূর্ষু অবস্থায় এসেছি, আজরাইল আমার সামনে, আমার দয়াল নবী আমার সামনে। ও আব্দুল্লাহ মাসউদি, আজরাইল আমার জানটা নিতে এসেছে। আমার নবী যাকে আমি জানেছো ভালোবাসতাম, নবী আমার কলেমাটা পড়াই দিতে আসছে। আব্দুল্লাহ মাসউদি রে, আমি চলে গেলাম, আমার বাচ্চারা আসলে তাদেরকে আমার সালাম দিয়ে দিও। এইভাবে যখনই চলে গেলেন, আব্দুল্লাহ মাসউদির কলিজা ঠান্ডা হলো না, আল্লাহর দরবারে বারবার কান্দে, আল্লাহ তোমার ওই বান্দিকে যদি আমি 1 সপ্তাহ পাইতাম, গোটা কোরআনের আয়াত তোমার বান্দির থেকে শুনতাম। এত সুন্দর আল্লাহওয়ালা বান্দি তুমি উঠাই নিয়েছো, স্বপ্ন যোগে কি একটু দেখাইবানি? বারবার আল্লাহর দরবারে দরখাস্ত করে, আমার আল্লাহ কবুল করে স্বপ্ন যোগে আব্দুল্লাহ মাসউদির সাথে ওই আল্লাহর বান্দির সাথে দেখা দিয়েছেন। যেই মাত্র দেখাই দিয়েছে, আব্দুল্লাহ মাসউদি বলছে, ও বুড়িমা আপনি এখন কেমন আছেন, কোথায় আছেন? আমি তো না আপনার জন্য পাগল হয়ে গেছি কোরআন শেখার জন্য। বুড়িমা এবার চিৎকার দিয়ে স্বপ্নর ঘরে বলতেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহারিন মাকআদা
صدق عند مليك مقتدر إن المتقين في جنات ونهر مقعد صدق عند مليك مقتدر বুড়িমা বলছে ওগো আব্দুল্লাহ সিদ্দি নিশ্চয় যারা মুত্তাকি যারা পরেশগার যারা নবীওয়ালা যারা আল্লাহওয়ালা যারা নামাজওয়ালা যারা রোজাওয়ালা জিকিরওয়ালা তাহাজ্জুদওয়ালা যারা হালাল খায় এই সমস্ত তাকওয়া পরেশগার বান্দারা বান্দা-বান্দিরা যেই মাত্র ইন্তেকাল করবে আমার আল্লাহ তাদের জন্য আটখানা জান্নাত আর জান্নাতের নহর সম বাজেট করে রাখছেন। আমি এখন আল্লাহর জান্নাতের মেহমান হয়েছি। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িমা কিসের মেহমান হলেন? আজকের আমাদের মায়েরা আমাদের বোনেরা যদি এরকম কোরআন মুখস্থ করতেন, কথায় কথায় যদি আল্লাহর কোরআন বলতে পারতেন, তাহলে অবশ্যই অবশ্যই তাদের রেহেম থেকে আবার শাহজালালের মতো আব্দুল কাদের জিলানীর মতো ওলি আল্লাহ পাঠাইতেন। ঠিক কিনা বলেন? এই জন্য আওয়াজ দিয়ে বলুন, কবরে হাসরে নাজাত পাইতে হলে কোরআন পড়ার প্রয়োজন আছে কিনা? নবীর মহব্বতের প্রয়োজন আছে কিনা? আমাদের সবার দিলে নবীর মহব্বত আসেনি? আরো জোরে বলুন আসেনি? কেমন আছে একটু পরীক্ষা করে দেখবো। সবাই আমার সাথে জোরে জোরে বলবেন, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন। আর একটু জোরে, অনেকে তো আই লাভ ইউ করতে করতে ঠোঁট বেঁকে গেছে। প্রাণের নবী তুমি আমার জানের জান, ও গো জিন্দা নবী তুমি আমার জানের জান, তোমায় না দেখিলে আমার মন করে আসান, তোমায় না দেখিলে আমার এ আশায় যে মাদম আশিক সদাই কান্দেছে, এ আশায় যে তুম আশিক সদাই কান্দেছে, আমার পাগল মন ওই মদিনার, এ আমার পাগল মন ওই মদিনার, জোরে আমার পাগল মন চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মদিনার নবীর প্রেম আসেনি? আরে জোরে বলুন আসেনি? কেমন আছে একটু পরীক্ষা করলাম। বর্তমানে 2012 সাল, কত সাল? 1930 ইংরেজি সালে 1930, এটা 2012। 1930 সনে কলকাতার মধ্যে একজন স্বামী শ্রদ্ধানন্দ নামে একজন হিন্দু আমার নবীজির শানে একটা কিতাব লিখেছে, নবীজি দুশ্মনীমূলক কিতাব। ওই কিতাব নাম রঙ্গিলায় রসুল। নাউজুবিল্লাহ বলেন। ওই কিতাবের মধ্যে ওই স্বামী শ্রদ্ধানন্দ আমার নবীকে একটা গালি দিয়েছে, কামাতুর বলে। কি বলেন? নবী নাকি নারী পেয়াসী ছিলেন, নারী লোভী ছিলেন। নাউজুবিল্লাহ বলেন। কিতাব প্রিন্ট হয়ে গেছে, সাপ্লাই হয়ে গেছে। ওই কিতাব কেনা আপনার আমার মতো একজন আশিকের রাসূলের হাতে, পাঞ্জাবের আব্দুর রশিদ নামে একজনের হাতে পড়ে গেছে। কিতাবের প্রিন্টারের ঠিকানা, লেখকের ঠিকানা নিয়ে আব্দুর রশিদ বাম হাতে কিতাব আর ডাইন হাতের মধ্যে রাঙ্গা তরবারি নিয়েছে। মা আমাকে বিদায় দাও, বাবা আমাকে বিদায় দাও, যতক্ষণ পর্যন্ত নবীর এই দুশমনকে কতল করতে না পারবো ততক্ষণ আমার কলিজা ঠান্ডা হবে না। ছুটতেছে, কলকাতায় চলে আসছে। কলকাতা আসিয়া তরবারিটা সেরে রাখছে। রাখে মনে এই ব্যক্তি কিতাব লিখছেনি, কয়েক ভালো কিতাব লিখছে। কই তিনি? দোতলায় থাকে, ওখানে লেখাপড়া করেন। দোতলায় যাইয়া
পেগুর ভিতর থেকে তার বাড়িটা বাইর করিয়া একেবারে জায়গায় 2 টুকরা করে দিয়েছে। ওইটা আশিকে রাসূল আজকে দুনিয়ায় থাকতো, ওয়াহাবিদের খেলা লেগে যেত। কথা ঠিক কিনা বলো? আমরা তো এখন ছাড় দিচ্ছি নরম, এসে খতিয়ান ডিএস মাঠ পাট চাইনি, বলছে জমি আমার গা। তোমার গা কি? আল্লাহ আমার গা, নবী আমার গা, রসুল আমার জানে জান। ঠিক কিনা বলো? রক্ত দরজা দিয়ে চৌকাট দিয়ে যখন সিঁড়ির মধ্যে নেমে গেছে, মানুষ জেনে গেছে। সঙ্গে সঙ্গে আব্দুর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ নিয়ে। গ্রেফতার করার মাত্র মানুষের মাঝে জেনে গেছে, দিন তারিখ নির্দিষ্ট হয়ে গেছে। আশিকে রাসূল আব্দুর রশিদের ফাঁসি হবে। নাউজুবিল্লাহ বলেন। কি হবে? ফাঁসি হবে। দিন তারিখ সব নির্দিষ্ট। 60,000 মানুষ এক জায়গায় হয়ে গেছে। কিভাবে ফাঁসি হয়? হিন্দু খুনির পিছনে অনেক হিন্দু উকিলরা ডিল করতেছে, কেস ডিল করতেছে, কেস ফাইল নিয়ে তার পক্ষে কথা বলছে যে ফাঁসি চাই। আর আব্দুর রশিদের পক্ষে একজন মুসলমান উকিল কেস ফাইল রেডি করতে যে ফাঁসি দেওয়া যাবে না। সময় নির্ধারণ হয়ে গেছে। আব্দুর রশিদের আব্বা সামনে, মা সামনে, মুসলমান উকিল সামনে। মাত্র আধা ঘন্টা বাকি। মুসলমান উকিল বলছে, আব্দুর রশিদ তোমার হাতে ধরি, পায়ে ধরি, তুমি কাঠ ঘোড়ায় ওঠার পরে একটা কথা বলবা। কই কি বলবো? শুধু একটা কথাই বলবা যে আমি একজন পাগল মানুষ, নবীর প্রেমে দেওয়ানা হইয়া পাগল অবস্থায় কি করেছে আমি জানি না, এই কথাটা শুধু বললাম। আব্দুর রশিদ বলে, উকিল সাহেব জীবন যদিও চলে যায় মিথ্যা বলতে পারবো না। আমি সুন্নি মুসলমান, আশিকে রাসূল, আমার জবানে মিথ্যা বলতে পারবো না। কয় তাহলে তো জীবন বাঁচানো যাবে না। কয় তুমি কি বলবে? কয় আমি কাঠগড়ায় উঠে বলবো আমি সজ্ঞানে সুস্থ শরীরে রসুলের একটা বড় দুশ্মনকে আমি কতল করেছি। আরো যারা বলো সুবহানাল্লাহ। আধা ঘন্টা শেষ, 2-3 মিনিট আগে ডেকে নিয়ে যাচ্ছে, ফাঁসি দিয়ে দেবে। মা কান্দে, আব্দুর রশিদ রে একটু আব্বা আব্বা বলে কান্দে, মা মা বলে কান্দে। আব্দুর রশিদের মার বাবা বলে, বাবা রে মুসলমান উকিলের কথাটা একটু শোন, তোমার ফাঁসি আমাদের সামনে হবে, কি করে আমরা পিতামাতা সহ্য করব। বারবার যখন গলা জড়াই ধরে কান্দে, মা শেষ কথাটুকু বলছে, বাবা কত মানুষ না কত মিথ্যা কথা বলেন, তুমি এতটুক কথা কেন বলতেছো না? আমাদের একটু বুঝাইয়া বলো না, আমরা তো কিছুই বুঝিল। আব্দুর রশিদ চিৎকার দিয়ে বলে, মা ও বাবা, ও মুসলমান উকিল, কি করে আমি মিথ্যা কথাটা বলবো বলেন? এই হাজার হাজার মানুষের মধ্যে দেখি আমার জিন্দা নবী, নূর নবী, কামলিওয়ালা নবী শাহাদাতের পেয়ালা হাতে নিয়ে আমাকে হাতছানি দিয়ে দিয়ে ডাকতেছে, আব্দুর রশিদ এদিকে আসো, এদিকে আসো, মিথ্যা বলিও না, তুমি শহীদ মাত্র তোমার শাহাদাতের পেয়ালা পান করে আমি নবী তোমাকে জান্নাতে পৌঁছায় দেব। আল্লাহু আকবার। এরকম প্রেমিক যদি বাবা আজকে সিলেট সহ সারা বাংলাদেশে থাকতো, ওয়াহাবিদের কলজে কাবারই যেত। কথা ঠিক কিনা বলেন? গরম প্রেমিক কমে গেছে, এজন্য তাদের বাড়ানি আরো বেড়ে গেছে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই জন্য কবরে যাওয়ার আগে, হাসরের ময়দানে উপস্থিত হওয়ার আগে কয়টা জিনিস লাগবে? 2টা, ঈমান আর নেক আমল। সুবহানাল্লাহ বলেন। ঈমান আর কি? ও বাবা ঈমানটা কি? কবর হাসরের আলোচনা করব, আগে প্রস্তুতি নিচ্ছি কি নিয়ে হাসরে উঠব, কি নিয়ে কবরে যাব। ঈমান কি?
সিলেটের সব ওলামায়ে কেরাম আপনাদেরকে শিক্ষা দিয়েছেন ঈমানের আসল হচ্ছে আমার নবীজির মুহাব্বত। যতই নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও না কেন, আমার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত অফি নাফসিহি অফির ওয়াইতন অফি নাফসিহি কথা বলা হয়েছে, তোমার মা থেকে, বাবা থেকে, সন্তান থেকে, সন্তানাদি থেকে, ধন সম্পদ থেকে, এমনকি উম্মতরে তোমার নিজের জানের চেয়েও যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন হতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? এই হাদিসটা যদি বুখারী মুসলিমে না থাকতো তা আমার নবীরে তারা মোটেই মানত না। কথা ঠিক কিনা বলেন? এখন তো মুসলমানের মধ্যে কত দল, আরেক দল বাইরে হয়েছে, নাম বললি তো আবার কেস করে। মসজিদে খায়, মসজিদে ঘুমায়, মিলাদ হইলে চলিয়া যায়। ঠিক কিনা বলেন? কত সুন্দর ইসলামিক পার্টি আমার। মসজিদে খায়, মসজিদে ঘুমায়, মিলাদ হলে চলিয়া যায়। কথা ঠিক কিনা বল? না, আমি নিজেই প্র্যাকটিক্যাল। আমার মসজিদে যতদিন তারা দাওয়াত দিতে আসে আমি ততদিন রাত্রে মিলাদ ফেলি। সুবহানাল্লাহ বলবেন না? আগে আসা মাত্র আমির সাহেব ডাকি, কয়দিন? 40 দিন না, বলে মিলাদ দিতে মেলা টাকা লাগবে। 40 দিনের তাবারক 40 জনের বলি দেয়, প্রতিদিন 2-3 কেজি জিলাপি নিয়ে আসবা। প্রত্যেক দিন বাদ ইশাতে মিলাদ হবে, বাদ মাগরিবে মিলাদ হবে, তাবারক বিতরণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। করবোটা কি? এই জন্য ঈমান আর আমল, ওই সমস্ত ঈমান আল্লাহর দরবারে, ওই সমস্ত আমল আল্লাহর দরবারে কবুল হবে না যেই সমস্ত আমলকারী ব্যক্তির মধ্যে ঈমান থাকবে না। ঠিক কিনা বলেন? এই জন্য ঈমান আগে আমাদের মজবুত করতে হবে। ঈমান না আমার নবীর মহব্বত, নবীর মহব্বত যার মধ্যে পরিপূর্ণভাবে থাকবে, ওই আশিকে রাসূল কোনদিন সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, জেনা করতে পারে না, কোনদিন পরের হক ফাঁকি দিতে পারে না, কোনদিন অন্যায়ের মধ্যে লিপ্ত হতে পারে না। সাহাবায়ে কেরামের মধ্যে একটা ওয়াকিয়া শুনুন। হাদিস শরীফের বাংলায় মারাত অনুবাদ বলছি। আমার নবী মসজিদে নববীতে নামাজ পড়তেন। ফজরের নামাজে ইমামতি করার পরে সাহাবায়ে কেরামগণ একটা অভিযোগ দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার আবু দারদা নামক একজন সাহাবী ফজরের নামাজের মোনাজাত করে না। কোন নামাজ? মোনাজাত করে না। আমার নবীজি ডাক দিলেন, হে আবু দারদা, এদিকে আসো, এদিকে আসো। ইয়া রাসূলুল্লাহ, তুমি নাকি ফজরের নামাজের মোনাজাত করো না, কোন জিনিস তোমাকে মোনাজাত থেকে দূরে সরিয়ে রাখে? আবু দারদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি আর একজন ইহুদির বাড়ি একই জায়গায়। ইহুদির বাড়ির প্রাচীর, আমার বাড়ির প্রাচীর একই প্রাচীর। ইহুদির প্রাচীরের কিনারে বিরাট আকারের এক খুরমা গাছ আছে। খুরমা পাকিয়া গেছে, তাজা তাজা খুরমা বাতাসে হোক আর পাখিতে হোক আমার প্রাচীরের ভিতরে নিয়ে আসে। যদি আমি মোনাজাত করতে যাই, আমার এই খুরমাগুলো, ইহুদির খুরমাগুলো আমার বাচ্চারা খাইয়া ফেলে। যদি হক্কুল ইবাদ নষ্ট হয়, বাচ্চা যাতে না খায়, এই জন্য আমি দৌড়ে বাড়ি যাইয়া খুরমাগুলো খুঁটিয়া খুঁটিয়া ইহুদির প্রাচীরের দিকে আবার ছুড়ে মারি, একটা খুরমাও যেন না খাই, হক্কুল ইবাদ যেন নষ্ট না হয়। আমরা কি বলি? যা আপসে হালাল। ঠিক কিনা বল? একই জায়গায় বাড়ি, আম গাছে আম হইছে, আমটা বাতাসে আমার উঠানে এসে পড়ছে, ব্যস্ত কাটো, খাইয়া নাই, খাচ্ছ কেন? আপসে হালাল বলি কিনা? সাহাবীরা কত বড় ইনসাফ, হক্কুল ইবাদের পরে ভয় করতেন, এই জন্য তো তারা সাহাবী হয়েছেন। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। এই কথা শুনিয়া আমার নবী মনে মনে একটু ব্যথা অনুভব করলেন। সবাই চলে গেল। আমার নবী আবু বকর সিদ্দিককে একটু ইশারা করলেন। আবু বকর সিদ্দিক থেকে গেলেন।
যখন সবাই চলে গেল, নবী জীবনের আবু বকর, চলো চলো আমরা ইহুদির বাড়ির পাশে আবু দারদা নামক সাহাবীর বাড়িতে যাব। সুবহানাল্লাহ বলেন। যখন চলে গেলেন, যাবা মাত্র হযরত আবু দারদার বাড়িতে যেই মাত্র গেছেন, আবু দারদা খুশি না বেজার? সুবহানাল্লাহ বলেন। 40,000 টাকার বক্তা যদি আনা হয়, বক্তা আসলে খুশি না না আসলে খুশি? আসলে খুশি। বর্তমানে উম্মতে মুহাম্মাদের মধ্যে যা ভিজিট বেড়ে গেছে, আমার নবী যদি কোন জায়গায় দাওয়াতে ভিজিট নিতেন, দুনিয়ার সব সম্পদ বিশ্ব নবীর হাদিয়া পরিশোধ করা যাইতো নি? যাইতো বাবা? যাইতো না। কিন্তু নবী কোন ভিজিট ছাড়া ইহুদির বাড়ির পাশে হযরত আবু দারদা নামক সাহাবীর বাড়ি গেছেন। আবু দারদা দূর থেকে বলছে, রহমাতুল লিল আলামিন আসতেছে না, আল্লাহর রহমত আমার বাড়ি চলে আসতেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই একটু জোরে জোরে বলুন, রহমাতুল লিল আলামিন, রহমাতুল, জোরে, রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন। তোমার নামে পড়িলে দুরুদ পাপী হয়ে যায় মুমিন, রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন। আবু দারদা খুশি না বেজার? সুন্দর করে বসাই দিয়েছেন আমার নবীকে। আল্লাহর নবী বলেন, এই আবু দারদা, তোমার মোনাজাত যাতে করতে পারো এই কারণে আমি তোমার বাড়িতে এসেছি। ইহুদিকে একটু ডাকো, তার সাথে আমি একটু কথা বলবো। ইহুদি চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, কি খবর বলেন? কয়, তোমার এই গাছের কারণে আবার আবু দারদা ফজরের মোনাজাত করতে পারে না। এই গাছটা যদি তুমি আবু দারদাকে দিয়ে দাও, আবু দারদার উঠানে দাঁড়িয়ে আমি নবী ওয়াদা করে গেলাম, জান্নাতের মধ্যে তোমাকে 10টা তরু তাজা খেজুর গাছ আমি দান করব। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুযোগটা কি বড় না ছোট? ইহুদি মনে মনে কইছে, বলতে বলতে প্রকাশ্য বলছে, হুজুর কথা তো ঠিক, তাই নগদে বিশ্বাসী, বাকিতে বিশ্বাসী। ওই মরণের পরে যে দেবেন তো ওখানে, এখন যদি হয়তো হোক। বলেন নাউজুবিল্লাহ। বর্তমানে আমাদের মুসলমানদের মধ্যে অনেকেই নগদে বিশ্বাসী, বাকিতে না। ঠিক কিনা বলেন? তাদের ইমান আসেনি। আমি নামাজ পড়ি না তাই কি আমার ইমান ঠিক আছে? এরা কিন্তু নগদে বিশ্বাসী, বাকিতে বিশ্বাসী না। যারা বাকিতে বিশ্বাসী এরাই নাই 5 ওয়াক্ত নামাজ পড়তে যাচ্ছে। ঠিক কিনা বলেন? মসজিদ আছে, মুসল্লি নাই। মুসল্লি আছে, বাটা স্যান্ডেল নাই। কথা ঠিক কিনা বলেন? আমার কথাগুলো আপনার প্র্যাকটিক্যাল দেখবেন। মসজিদ আছে, মুসল্লি নাই। আবার মুসল্লি আছে, বাটা স্যান্ডেল নাই। বলেন ও আবার কোন জাতের মুসল্লি? তুলিরা গেছে তো নগদে বিশ্বাসী, যে নামাজ পড়তে গেলে 1 জোড়া বাটা স্যান্ডেল পাওয়া যায়। আর যারা বাকিতে বিশ্বাসী, ওদের নামাজে প্রকৃত নামাজ আছে। কথা ঠিক কিনা বলেন? হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি তো নগদে বিশ্বাসী, আর আমি আবু বকর আপনার উপরে ভরসা করে বাকিতে বিশ্বাসী। হুজুর আমাকে অনুমতি দেন। কয় দিলাম। আবু বকর সিদ্দিক অনেকগুলো রিয়াল বাহির করে পার্শ্ববর্তী একটা বাগান থেকে 10টা খুরমা গাছ কিনে দিলেন। 10টা খুরমা গাছ কিনে দিয়া আবু দারদাকে ইহুদির নিকট থেকে ওই গাছটা আবু দারদাকে দিয়ে দিলেন। আরো যারা বলুন সুবহানাল্লাহ। এই জন্য কবর আর হাসরের অবস্থা আমাকে বলার জন্য বলা হয়েছে। বাবা, কবরের কথা কি বলবো? খবরে আমাদেরকে যাইতে হবে কিনা? আজরাইল সবার কাছে একখানা চিঠি আনবে কিনা? সিদরাতুল মুনতাহার মধ্যে একটা বৃক্ষ আছে, ওখানে সবার নাম ঠিকানা লেখা আছে। পাতাটা যেই না হলুদ হয়ে যায়, ঠিকানাটা নিয়ে সোজা গোলাপগঞ্জের
আজকে দক্ষিণ সুনামপুর ঈদগার ময়দানে হাজির হয়ে যাবে, কেউ বাড়ি যেতে পারবেন না। কথা ঠিক কিনা বলেন? চিঠি সবার কাছে আসবে, সেইখানে কোনো ভোট চলবে না, কোনো রাষ্ট্রপতির সুপারিশও চলবে না। আজরাইল সবার কাছে আসবে, আসামাত্র প্রাণ পাখিটা নিয়ে যাবে, জীবনটা নিয়ে যাবে। আপনার জোরে জোরে বলুন, জীবন নেওয়ার আগে আমাদের শিহরের নবী দেখতে চাইছিল। যদি নবী দেখতে চান তাহলে পৃথিবীর মধ্যে অনেক ওয়াকিয়া বর্ণনা হয়েছে, অনেক হাক্কানি ওলি আল্লাহর মুরিদেরা মুমূর্ষু অবস্থায় চিৎকার দিয়ে দিয়ে বলেছে, তোমরা সরে যাও, সরে যাও, আমার মদিনা রাসূল এখন আমার সামনে আসতেছে। আমার নিজ চোখে দেখা আমার মুর্শিদ কেবলার একজন মুরিদ মুমূর্ষু অবস্থায় বলছে, তোমরা সরে যাও, সরে যাও, তোমরা সরে যাও, সরে যাও, আমার নবী এখন আমার সামনে হাজির হচ্ছে। তোমরা সরে যাও, সরে যাও, আমার পীর মুর্শিদ এখন আমার সামনে হাজির হচ্ছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। এই জন্য আমল বেশি বেশি করতে হবে। আমরা সুন্নি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, মা আনা আলাইহি ওয়া সাহাবী, আল্লাহ আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম যেটা করেছেন আমরা এর উপরে আমল করতে সর্বক্ষণ প্রস্তুত আছি। ঠিক কিনা বলেন? এই জন্য আওয়াজ দিয়ে দিয়ে বলুন, দাড়ি রাখা সওয়াব না গুনাহ? দাড়ি রাখা খরচ বেশি না কাটা খরচ বেশি? আরো জোরে বলুন। কাটা খরচ বেশি। কাটা খরচ বেশি। একদিকে টাকা পয়সা শেষ, আর একদিকে আমার নবীর সুন্নতের গলায় ছুরি চালানো হচ্ছে। যেন আপনাদেরকে বলবো, যারা বিয়ে করেছেন, ছেলের বাবা মেয়ের বাবা, আর দরকার নেই ক্লিন শেভের, একটু দাড়ি রেখে দেন। ঠিক কিনা বলেন? আজকের থেকে নিয়াত করবেন যে আমি তো ছেলের বাবা হলাম। আর যদি বলেন হুজুর এই মহিলা এই স্ত্রী আমার জন্য পছন্দ না, আমার আরো দুটো চারটি দরকার, ক্লিন শেভ না হলে তো দেবে না। হুজুর হইলে তো ভালো বউ দেয় না, আর আমরা হুজুর হওয়ার পরে দেখি আমাদের বউ সবচেয়ে সুন্দর। ঠিক কিনা বলেন? তো যার নিয়াত আছে যে আমার একটা বউ তো হচ্ছে না, আরো তিনটা চারটা দরকার, তার না ক্লিন শেভ বলি মানায়। আর যার একটা বউ তো যথেষ্ট, পরিবারে সুস্থ আছেন, ছেলের বাপ মেয়ের বাপ, তো দাড়িটা রাখলে আর অসুবিধা নেই, আসেনি? আবার অনেক মহিলা বলবে এগুলো কি আমার পছন্দ হয় না, আছে না? ও কি আপনারা বলবেন দাড়ি পুরুষের অলংকার। সুবহানাল্লাহ বলেন। আমরা একখান দুলও পরি না, গলায় হারও দেই, নাকে নাক ফুলও দিই। আমাদের সাতক্ষীরায় একজন বক্তা উঠছিল, তিনি নাকি মহিলাতে পুরুষ হয়েছে। আপনাদের দিকে আসছিল না? আসছিল না? আমার সাথে একদিন মাহফিল হয়েছে বুধহাটায় নামক জায়গায়। যুবকরা করছে, হুজুর দাওয়াত আমরা দিছি কেন জানেন নাই? কেন? আজকে অনুরোধ চেক করবো। আল্লাহর কুদরত আর জায়গা পায়নি, মহিলা তো পুরুষ বানাইছেন। কি আশ্চর্য! এই ঘটনা শুনিয়ে বাগান সিঁড়ি এমন দৌড় দিছে, ওয়াজে আর হাজির। তাই বলতেছিলাম দাড়ি পুরুষের অলংকার। সুবহানাল্লাহ বলুন। যে সমস্ত মা বোনেরা দাড়ি পছন্দ করে না তাদের বলবেন, তোমাদের অলংকার গুলো তোমরা যদি খুলে রাখো, এটা খুলতে মোটো সময় লাগে না, দুটার বেলেট ডিলি খোলা হয়ে যাবে। তোমাদের নাকফুল খোলো, দুল খোলো, তোমাদের হার খোলো, তোমাদের লিপস্টিক খোলো, অ্যারোমেটিক খোলো, কসমেটিক খোলো, প্লাস্টিক খোলো, সব খোলো। আমাদের এই একটা অলংকার খুলতে মোটো দেরি লাগবে না। তখন তাড়াতাড়ি বলবে, আমাদের এগুলো খুলতে আমরা রাজি না, তোমার অলংকারটা রাখো ভালো করে, আমি এতেই রাজি। আসলে তো আমাদের নরম পাইছি। আগে আমরা ওয়াজ শুনছি নারী নির্যাতন, আর বর্তমানে প্রথম আলো, ইনকেলাব, হ্যাঁ তারপরে কি বলে ইনকেলাব, প্রথম আলো, দৈনিক ইত্তেফাকের মধ্যে দেখছি শুধুমাত্র পুরুষ নির্যাতন আছে। 3 ছেলের মা, 4 ছেলের মা আরেকজনের সাথে জ্যাক লাগাইছিল। বলেন এর দ্বারা কি পুরুষ নির্যাতন না নারী নির্যাতন? যে 3 ছেলের বাপ, এ এখন কি করবে? হয়তো একটা বিয়ে করতেন চাকরি ঠিক রাখার জন্য, বিয়ে যারা করবে ও আসিয়া কবে আমার একটা বাইর করে অরিজিনাল, এ খোটার বিষ খাওয়াই মেরে ফেলবো। কথা কি ভুল বলছেন? বর্তমানে বাবা এরকম ভাবেই চলছে সমাজ।
আরে সব পিছনে মোবাইল হচ্ছে দায়ী। কথা ঠিক কিনা বলে? মোবাইল কি, মোবাইল যেমন ভালো তেমন খারাপ। আমার স্টেজ তো কয়েকবার প্রশ্ন দেওয়া হয়েছে, হুজুর ভিডিও মোবাইল ব্যবহার করা যাবে না। আমি সব কয়েকবার উত্তর দিচ্ছি, যে প্রশ্ন দিচ্ছেন সামনে আসেন, আইসেন। তোমার বাড়ি গাভী আছে না? গাভী, গাই গরু। কেন? গাই গরুর মধ্যে দুধও আছে, মুতও আছে। যারা চালাক লোক এরা গরুটার ভালো করে খাওয়ায়, দুধ দহন করে খায়। আর যারা কিছু বোঝে সোজে না, এরা খালি বালতিনে মুত খাই খেয়ে। তো মোবাইলের মধ্যে দুধও আছে, মুতও আছে। যারা জ্ঞানী লোক, চালাক লোক, এরা মোবাইলের দ্বারা আল্লাহওয়ালা হয়ে যায়। কোরআন তেলাওয়াত মেমোরি কার্ডে নেয়, ওয়াজ নেয়, জিকির নেয়, অনেক আল্লাহর ওলিদের সিনারি নেয়, মক্কা মদিনার সিনারি নেয়। এই দেখতে দেখতে তার মক্কা মদিনা চলে যায়। আর অনেকে 2x 3x নিতে নিতে মুদ খাইতে খাইতে জাহান্নামের মধ্যে শুনে। ফজরের আজান হচ্ছে তো মুদ খাতেই আছে। সারা রাত খাইছে মোবাইলের মুদ, ভোরবেলা খাচ্ছে শয়তানের মুদ। এগুলোর থেকে সজাগ হয়ে যান। কথা ঠিক কিনা বলেন? ও যুব সমাজ, এদিকের থেকে সজাগ হয়ে যাও। কখন আজরাইল আসবে তুমি এক বলবে, দুই বলার সময় পাবে না, তুমি উজু করার সময় পাবে না। এজন্য আওয়াজ দিয়ে বলুন, মদ, গাঁজা, ফেনসিডিল এগুলো আমাদের জন্য হালাল না হারাম? আরো জোরে বলো, হালাল না হারাম? এর মধ্যে যদি কোনো ফেনসিডিল করে থাকে, ও কিন্তু বলছে আরাম। আমরা সবাই বলবো হারাম, আরো এর সাথে একসাথে বলবে আরাম। ও কখনো হারাম বলবে না। মাহফিল শেষ, ওর ব্যাগের থেকে বাইর করে গড়গাড় করে খাইবে না। সকালবেলা বলবে, শুনছুনি গতদিন মাহফিল শুনতে যে বেরেন্ডা ভালো হয়েছে, আমি আগামী দিন থেকে গোলাপগঞ্জের এমপি হয়েছি। মা কয়, তুই মাহফিল শুনে এত পাগল হয়েছে কেন? আমি পাগল হয়েছি? আমার কোনো দোষ না, সম্পূর্ণ বোতলের দোষ। জোরে বলুন নাউজুবিল্লাহ। এইসব আমল নিয়ে কি হাসরের ময়দানে নাজাত পাওয়া যাবে? কবরে নাজাত পাওয়া যাবে? এজন্য আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা চাই কিনা? মা বাবার খেদমত চাই কিনা? বড়দের শ্রদ্ধা চাই কিনা? আমিন বলুন। গভীর মনোযোগ আমার ভাইরা, হাসরের ময়দানের কথা বললে আপনার আশ্চর্য হয়ে যাবেন। কিতাবের মধ্যে আসছে, কবরের আযাব যদি মানুষ কানে না শুনিয়া যদি চোখে কেউ দেখতে পাইতো, সব মানুষ ঘরবাড়ি ছাড়িয়া শুধু পালায়ন করত। আমার ভাইরা, এই জন্য কবরের কথা কি বলবো, আপনাকে আমাকে সবাইকে কবরে যেতে হবে। মদিনার একটা যুবকের কবরের অবস্থান কত সুন্দর। আমাদের দেশের যুবকদের রুটিন থাকে, কখন পেন্সিল খাবে, কখন ক্যারাম বোর্ড খেলবে, কখন ষাঁড়ার লড়াই দেখবে। কথা ঠিক কিনা বলেন? মদিনার একটা যুবক ছিল, ওই যুবকটার একটা রুটিন ছিল। মদিনার যুবক রে, তুমি কি রুটিন ফলো করো? আমি প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে পড়ি, প্রত্যেকদিন হযরত ওমরের দরবারে কোরআন শরীফ শিখি, প্রত্যেকদিন বাড়িতে আসে মা বাবাকে ঠিক মতো খাওয়াই, মশারি টানাইয়া দেই, ঘুম পড়াইয়া দেই। আবার যখন তাহাজ্জুদ রক্ত হয়, আমি উজু করে তাহাজ্জুদের নামাজ পড়ি। যুবকের রুটিন ভালো না খারাপ? আমাদের রুটিন এরকম ভালো করতে চাই কিনা? সবচেয়ে কিতাবের মধ্যে আসছে দুঃখের বিষয় হলো, ওই যুবকটা যখন মসজিদে নববী থেকে নামাজ পড়ে বাড়ি আসতো, মসজিদ নববী আর ওই যুবকের বাড়ির মাঝখান বরাবর একটা জেনাকারিনী যুবতী ছিল। কি ছিল? জেনাকারিনী যুবতী। টাকা নিত, জেনা করাইয়া ছাড়িয়া দিত। এরকম খারাপ যুবতী ওই যুবকটার প্রত্যেক দিন যাওয়া আসাটা ফলো করে, যে এই রাস্তা দিয়ে সুন্দর একটা নুরানি যুবক যায় আর আসে। সবাই তো টাকা দিয়ে আমার সাথে জেনা করেন, আর আমার ইচ্ছা হচ্ছে উল্টো যুবকটার সাথে প্রেম করব। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এরকম ঘটনা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির সময় ছিল। কিতাবের মধ্যে, আমি কিতাব নিয়ে এসেছি, কিতাবের মধ্যে পেয়েছি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহর সময় লোকেরা বলছে, হুজুর আপনার বোস্তাম শহর অমুক জায়গায় জেনা হয়। হুজুর শুনলেন, এখন জায়নামাজ নিয়ে খানিক টাকা পয়সা নিয়ে হুজুর গেছে, যাইয়া ওই মহিলার সেই জেনা ঘরের মধ্যে আমার মতো হুজুর গেল তো পেপারে উঠে যাও। ঠিক কিনা বলেন? কালকেই আসবো বল হুজুর অমুক বেশি গানা যে ঢুকছে।
তো বাইজিদ বোস্তামি গেলেন, জিনাকারিনী ওই মহিলাটার বলছে, মা তোমার প্রত্যেকদিন কত টাকা আয় হয়? কো আমার এত টাকা হয়। তো আচ্ছা ঠিক আছে, এই টাকাগুলো আমি তোমার দিলাম, সারা রাত কিন্তু আমার, তুমি আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমি যা বলবো তুমি শুনবে নি? আপনি আর কিনে নিয়েছেন এক রাতের জন্য, যা বলবেন আমি শুনবো। একটু গোসল করে আসো। মহিলা বলে, কি বিপদে পড়ল, কাজ এখনো হয়নি, এখন বলতে গোসল করতে। নাউজুবিল্লাহ বল। একটু গোসল করে আসো। মহিলা গোসল করে আসলেন। মাগো তোমার কোন পবিত্র শাড়ি আছে নাকি? আছে শাড়ি। পবিত্র শাড়ি বাইর করো, ওড়না বাইর করো। আমি যে জায়নামাজ খানা নিয়ে আসলাম, জায়নামাজের উপরে দাঁড়াইয়া দুইটা সাজদা দাও। মহিলা বলে, আপনি যা বলবেন আমি শুনতে রাজি, কারণ আপনি না আমার ভিজিট শব্দ দিয়েছেন। সুবহানাল্লাহ বল। মহিলা জায়নামাজের উপরে দাঁড়াইলো। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন বলল। জায়নামাজে দাঁড়িয়ে নিয়াত করলো, তাকবীরে তাহরিমা বাঁধলো, রুকুতে গেল, সিজদায় গেল। এদিকে বাইজিদ বুস্তামি আরেকখানা জায়নামাজ নিয়ে সিজদায় পড়ে পড়ে কান্দে আর বলে, আল্লাহ যদি মহিলা জিনাকারিনী, তবু আমি তোমার নগণ্য বান্দা বাইজিদ, উযু করাইয়া গোসল করাইয়া জায়নামাজ পর্যন্ত পৌঁছাই দিলাম, তুমি কি পারো না মহিলাকে ওলি বানাইয়া দিতে? আল্লাহ, বাইজিদ যদি এতটুকু মেহনত করে, এত বড় রিস্ক নিয়ে যদি গোসল করাইয়া যায়, নামাজে পড়াইয়া নিয়াত বাঁধাইয়া সাজদায় পাঠাই দিতে পারে, তোমার জন্য তো হেদায়েত করা আরো সহজ। আল্লাহ, আমার বোস্তাম শহরে আমি জেনা হতে দেব না। যতক্ষণ পর্যন্ত ওই মহিলাকে তুমি হেদায়েত করবে না, ততক্ষণ তোমার বাইজিদ জমিন থেকে মাথা উঠাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাইজিদ কান্দে, আল্লাহ আমি মাথা উঠাইব না। কিছুক্ষণের মধ্যে মহিলা 2 রাকাত নামাজ পড়ে ডানে বামে সালাম ফিরে সিজদায় পড়ে পড়ে কান্দে। বাইজিদ বলে, মা তুমি কান্দো কেন? হুজুর জীবনে জেনা করতে করতে কলবটা নাপাক হয়ে গেছে। হুজুর